হ্যালো ছাত্রবৃন্দ, আজকে আমরা করব দশম শ্রেণীর প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা এর বাস্তব সংখ্যার অনুশীলনী 1.1 5 নম্বর যে অঙ্কটা যেটা আমাদের বাকি ছিল সেই অঙ্কটা আজকে আমরা সমাধান করব। অঙ্কটা হলো ইউক্লিডের ভাগ সহায়ক উপপাদ্য ব্যবহার করে দেখাও যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যার ঘন 9m 9m+1 বা 9m+8 আকারের হয়। এই অঙ্কটা 4 নম্বর যে অঙ্কটা গত ক্লাসে আমি করেছি, দুটো অঙ্ক সেম নিয়ম হবে, সেম A to Z সেম হবে। ঠিক আছে, তাহলে আমরা অঙ্কটা করে ফেলি একদম সহজভাবে। গত ক্লাসেও আমি এরকম নিয়ম করিয়েছি। প্রথমে ধরে নেবে মনে করি এ যে কোনো ধনাত্মক সংখ্যা এবং b = 3 সুতরাং ইউক্লিডের ভাগ সহায়ক উপপাদ্য অনুযায়ী a = 3q + r। এটার মেন সূত্রটা হচ্ছে a = bq + r। যেহেতু আমরা b এর মান 3 ধরেছি, তাহলে a = 3q + r, যেখানে q একটি অখণ্ড সংখ্যা, r এর মান 0 থেকে ছোট বা 0 সমান কিন্তু 3 থেকে ছোট, 0 বা 0 থেকে বড় কিন্তু 3 থেকে r এর মান ছোট হবে। ওকে, তাহলে আমরা r এর মান ধরে নিতে পারি 0 1 2, 0 1 2। ঠিক আছে, এখন আমরা করব যদি r এর মান যদি 0 হয় তাহলে আমাদের a এর মান আসে 3q। a = 3q, যেহেতু r এর মান 0, তাহলে a = 3q। এটা 1 নং ইকুয়েশন, অর্থাৎ 1 নং সমীকরণ। আবার যদি আমরা r = 1 ধরি, তাহলে এর মান হবে 3q + 1। এটা হবে আমাদের 2 নং। যদি r = 2 হয় তাহলে এর মান আসে 3q + 2। এটা হবে আমাদের 3 নং। ঠিক আছে, প্রথমত প্রশ্নতে বলা আছে যে অখণ্ড সংখ্যার ঘন 9m বা 9m+1 বা 9m+8 ঘন করতে হবে। তাহলে আমরা একটা সংখ্যা থেকে কী পেয়েছি, a = 3q। এটাকে আমরা কী করব, ঘন করব। প্রথমত a³ 3q³ 3 মানে 27, q³ সাথে সাথে আমরা যদি একটু উৎপাদক আকারে লিখি 9 × 3q³, 3q³। এই 3q³ আমরা যদি m ধরি তাহলে 9m, প্রথমটা পেয়ে গেলাম। 3q³ আমরা যদি m ধরে নেই তাহলে কি দাঁড়ায়, 9m, যেখানে m = 3q। ওকে, দ্বিতীয় সমীকরণ আমরা কী পেয়েছিলাম, a = 3q + 1। এখন আমরা এটাকে কিউব করব, a³ = 3q + 1³। ঠিক আছে, তাহলে আমরা এটা কিসের সূত্র বললো, a + b হোল কিউবের সূত্র, a + b হোল কিউবের সূত্র। তোমরা নবম শ্রেণীতে a + b হোল কিউবের দিয়ে অনেক অঙ্ক করেছো এবং সূত্রগুলো তোমরা জানো, তবুও আমি সূত্রটা আবার তোমরা বলে দিই। a + b হোল কিউব = a³ + 3a² b + 3ab² + b³। ওকে, তাহলে 3q হচ্ছে আমাদের a, 1 হচ্ছে আমাদের b, a + b হোল কিউব, a³ + 3a² b + 3ab² + b³। ওকে, 3 কিউব মানে 27, q³ প্লাসের প্লাস, 3 1 3 আর 3 3 9,
3 9 যা 27 কিউ স্কোয়ার। ওকে, 3 3 যা 9, 1 স্কোয়ার মানে 1, 9 9 1 যা 9 কিউব প্লাস 1। ওকে, এখন আমরা যদি এই সংখ্যা যদি 9 যদি কমন নেই তাহলে কী দাঁড়ায়? 3 কিউ কিউ প্লাস 3 কিউ স্কোয়ার প্লাস কিউ প্লাস 1। এখান থেকে কমন যায় না, প্লাস 1 আমরা আলাদা করে রেখেছি। এখন এই 3 কিউ কিউ প্লাস 3 কিউ স্কোয়ার প্লাস প্লাস কিউকে আমরা যদি এম ধরি তাহলে কী দাঁড়ায়? তাহলে দাঁড়ায় কি দাঁড়ায় 9m প্লাস 1, 9m প্লাস 1, যেখানে m ইকুয়াল টু 3 কিউ কিউব প্লাস 3 কিউ স্কোয়ার প্লাস কিউ, যেটা আমাদের দ্বিতীয়টা আমরা পেয়ে গিয়েছি। 3 নং ইকুয়েশন ছিল a ইজ ইকুয়াল টু 3 কিউ প্লাস 2। এটাকে এখন আমরা তৃতীয়ত আমরা এটাকে ঘন করব। ঘন ওই পক্ষে কিউব দিলাম, তাহলে ঘন হয়ে গেল। তাহলে এটা সূত্র বললো এ প্লাস বি হোল কিউবের সূত্র। আমরা জানি এ প্লাস বি হোল কিউবের সূত্র এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব কী দাঁড়ায় 27 কিউব কিউ কিউব প্লাস 54 কিউ স্কোয়ার প্লাস 36 কিউ প্লাস 8। ওকে, এখন আমরা যদি 9 কমন নিই তাহলে কী দাঁড়ায়? এটা 3 কিউ কিউব প্লাস 6 9 যা 54, 6 কিউ স্কোয়ার 9 4 যা 36, তাহলে 4 কিউ। এর কমন আসে না, এই জন্য আমরা এটাকে আলাদা রেখেছি, দিয়ে দিয়েছি। এখন আমরা কি করব? এই 3 কিউ কিউ প্লাস 6 কিউ স্কোয়ার প্লাস 4 কিউকে আমরা এম ধরে নেব। যদি এম ধরে নেই তাহলে কী হয়? 9m প্লাস 8, 9m প্লাস 8। তাহলে আমরা কী হলো? তৃতীয়টা আমরা পেয়ে গেলাম, যেখানে m ইকুয়াল টু 3 কিউ কিউ প্লাস 6 কিউ স্কোয়ার প্লাস 4 কিউ। ওকে, তাহলে অঙ্কটা সুন্দর করে করে নিলাম। এখন আমরা লিখে নেব যে সুতরাং দিয়ে লিখবে যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যার ঘন 9m বা 9m প্লাস 1 বা 9m প্লাস 8 হতে পারে। আশা করি তোমরা অঙ্কটা বুঝেছ। খুব সহজ অঙ্ক এবং সহজভাবে আমি তোমাদের অঙ্কটা বোঝানোর চেষ্টা করেছি। আশা করি বুঝতে পেরেছ। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। আশা করি তোমরা অঙ্কে ভালো রেজাল্ট করতে পারবে। কিছুদিন আমি আমার কিছু ব্যক্তিগত সমস্যার কারণে নিয়মিত ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। এখন থেকে কন্টিনিউ পেয়ে যাবে। ওকে, আজকে এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি ক্লাস 10ম শ্রেণীর বাস্তব সংখ্যার এক্সারসাইজ 1.2 করব। সবাই লক্ষ্য রাখবে। ওকে, এবং প্রতিনিয়ত অঙ্কগুলি করবে। আমি পরীক্ষার আগেই সিলেবাস শেষ করার চেষ্টা করব।